জানে না আজকে ক্লাস? হ্যালো? জি ম্যাম। জি হ্যাঁ, ম্যাম, গ্রুপে পোস্ট দেয়া হয়েছে প্রতিদিনের মতো। ম্যাম সামনে আমাদের তো সেকেন্ড প্রফ এক্সামিনেশন, এই জন্য ম্যাম প্রত্যেকটা ক্লাসে পার্টিসিপেন্ট অনেক কম। সেকেন্ড প্রপ কেন? ম্যাম তোমার আমরা তো 27 ব্যাচ, মানে আমাদের সেকেন্ড প্রফে এখনো হয়নি। সেকেন্ড প্রপ হয়নি তোমাদের? ও না ম্যাম। আচ্ছা আচ্ছা, তোমাদের করোনার কারণে সেকেন্ড প্রপটাই হয়নি। তারপরে তোমরা থেকে থার্ড ইয়ারের ক্লাস শুরু হয়ে গেছে, ফোর্থ ইয়ারও শুরু হয়ে গেছে নাকি? ম্যাম ও আমাদের মানে থার্ড ইয়ারের ক্লাস তো হয়ে গিয়েছিল, শুধু পরীক্ষা বাকি ছিল। আচ্ছা আচ্ছা। তারপরে এখন ফোর্থ ইয়ারের ক্লাস হচ্ছে, কিন্তু আবার মানে সামনে থার্ড ইয়ারের এক্সাম তো, এই জন্য মানে সেকেন্ড প্রফ যেটা কমিউনিটি মেডিসিন অ্যান্ড ফরেনসিক মেডিসিন। ও সেকেন্ড প্রপে তো কমিউনিটি আর ফরেনসিক। হ্যাঁ, কবে পরীক্ষা কবে? ম্যাম মার্চের দিকে হতে পারে। ও মানে আমাদের ডেট এখনো দেয়নি ডেট কেন? দেয়নি। না ম্যাম। কেন? থার্ড প্রপের তো ডেট দিছে। ম্যাম থার্ড প্রফ আর ফার্স্ট প্রফে দিয়েছে, আমাদের দেয়নি। হুম, সেই জন্য পার্টিসিপেন্ট কম। জি ম্যাম, কারণ এই মানে ফোর্থ ইয়ারের পড়া পড়তে গিয়ে আমরা তো অনেকদিন পড়তে পারিনি ম্যাম, এই জন্য ওইটা তো রিভিশন করতে হবে আবার। ও তাহলে তোমরা এক কাজ করো, ক্লাস সংখ্যা কমায় দাও। ম্যাম ওটা হলে আমাদের জন্য ভালো হয় সবচাইতে। হ্যাঁ, তাহলে সপ্তাহে একটা করে ক্লাস করো। হ্যাঁ, তো সপ্তাহে মানে আমার একটা ক্লাস করো, স্যারের দুইটা ক্লাস করো। প্রতিদিন ক্লাস না করলে তাহলে তোমাদের অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমরা মার্চের দিকে শেষ করব। তোমরা তো আর এইটাতে টার্মে বসতে পারবে না। স্যারকে বলো তোমরা যে স্যার আমাদের ক্লাস সংখ্যা কমায় দেন, আমরা পড়তে পারতেছি না। জি ম্যাম, ওকে ম্যাম, তাহলে স্যারকে বলবো। আজকে ক্লাস করবা না, আমি একটু দরকার আমি একটু বাইরে যাবো ফের। ম্যাম আমাদের মোটামুটি করাইলে ম্যাম রেকর্ডিং থাকে তো, ক্লাসগুলো পরে করে নিতে পারবে সবাই, সমস্যা নেই। তারপর আমি শুরু করি একটু, হ্যাঁ। জি ম্যাম। আমরা শুরু করছিলাম পেনিসিলিন, তো পেনিসিলিনে আমরা ইয়ে পর্যন্ত গেছিলাম, ক্লাসিফিকেশন পর্যন্ত, তারপর আর যেতে পারিনি। আজকে আমরা ইয়ে করব পেনিসিলিনের মেকানিজম অফ অ্যাকশন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা প্রথমেই কিন্তু আমরা বলছি যে পেনিসিলিনটা কি, এটা হচ্ছে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর। তোমাদেরকে অবশ্যই জিনিসগুলো মেকানিজম অফ অ্যাকশন অনুযায়ী যে ব্যাকটেরিয়াকে ক্লাসিফিকেশন করা হয়েছে, এইটা অবশ্যই তোমাদেরকে ঠোঁটস্থ যা রাখতে হবে একদম। এটা সব জায়গায় তোমাদের কাজে লাগবে, রিটেনে লাগবে, ভাইভাতে লাগবে, সেই জন্য। তো এইটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে দেখবা যে যে কোনো জায়গা থেকে তোমরা পেনিসিলিন, যে কোনো অ্যান্টিবায়োটিক যদি বলে যে এটা কোন গ্রুপে কিভাবে কাজ করে, তোমরা ওইটা থেকে বানায় বানায় বলে দিতে পারবা। তো আমরা মেকানিজম অফ অ্যাকশন অনুযায়ী আমরা যে 4টা ক্লাসিফিকেশন করছিলাম, সেখানে আমরা পেনিসিলিনকে আমরা গ্রুপে ফেলছিলাম কি সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর। হ্যাঁ, সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর গুলো হচ্ছে কি বিটা ল্যাকটাম, যে ড্রাগ গুলো সেগুলোই হচ্ছে গিয়ে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর। তো এই সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটরের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ড্রাগ হচ্ছে পেনিসিলিন। যদিও পেনিসিলিনের আমরা ইউজটা এখন অনেক কমে গেছে, তারপরেও পেনিসিলিনটা একটা হচ্ছে গিয়ে প্রাইম ড্রাগ বা হচ্ছে গিয়ে ফাদার অফ দ্য অ্যান্টিবায়োটিক বলা যায়। সেজন্য পেনিসিলিনের মেকানিজম অফ অ্যাকশনটা কিন্তু তোমাদের দেখা যায় যে অন্যান্য অ্যান্টিবায়োটিকের মেকানিজম অফ অ্যাকশন না ধরলেও দেখা যায় যে পেনিসিলিনের মেকানিজম অ্যাকশনটা তোমাদের কাছে টিচাররা জানতে চায়। তাহলে মেকানিজম অফ অ্যাকশনটা কি, তোমরা যদি এমনি বলো যে ইট ইজ এ সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর বা পেপটাইড গ্লাইকান সিনথেসিস ইনহিবিটর, তাহলেও কিন্তু তোমরা 70% কারেক্ট করে ফেলবা। হ্যাঁ, যদি এইটুকু একটা কথা বলো। তাও এখন আমরা যদি বলি যে কাজ করে, যেহেতু এটা একটা তোমাদেরকে জানতে চাই মেকানিজম অ্যাকশনটা, সেই জন্য এক কথায় না বললে তোমাদেরকে বলতে হবে এটা পেনিসিলিন আর ব্যাকটেরিসিডাল। পেনিসিলিনটা কি আমরা প্রথমেই বলছি যে পেনিসিলিন কি ব্যাকটেরিসিডাল একটা ড্রাগ, বাট ইট কিল অনলি হোয়েন ব্যাকটেরিয়া আর গ্রোয়িং অ্যান্ড সিনথেসাইজিং সেল ওয়াল। তো এটা চিন্তা করতে হবে যে ব্যাকটেরিয়া যখন গ্রোয়িং অথবা যখন সেল ওয়াল সিনথেসিস করে, তখনই শুধুমাত্র সে ব্যাকটেরিয়াকে কিল করতে পারে। আদারওয়াইজ সে কিন্তু ব্যাকটেরিয়া যদি ইনএক্টিভ থাকে বা ব্যাকটেরিয়া যদি গ্রোয়িং না থাকে, তাহলে কিন্তু বা সেল ওয়াল সিনথেসিস না করে, তাহলে কিন্তু ব্যাকটেরিয়াকে সে কিল করার কোনো ক্ষমতা রাখে না পেনিসিলিনটা। তাহলে আমরা বলবো যে পেনিসিলিন আর ব্যাকটেরিসিডাল, but it kill only when bacteria are growing and synthesizing cell wall.
যখন সেলটা গ্রোয়িং হয় তখন নিউ পেপটাইডোগ্লাইকেন is being synthesis and ট্রান্সপেপটাইডেশন occur. পেনিসিলিনের মেইন টার্গেট হচ্ছে ট্রান্সপেপটাইডেশন যে রিঅ্যাকশন সেটাকে কি করবে, এটা তোমরা মাইক্রোবায়োলজিতে তোমরা ট্রান্সপেপটাইডেশন ব্যাকটেরিয়ার কিভাবে হয় এগুলো তোমরা জানবা। আমাদের এখানে শুধুমাত্র জানতে হবে যে যখন ব্যাকটেরিয়াটা গ্রোয়িং তখন নিউ পেপটাইডোগ্লাইকেন সিনথেসিস হয় এন্ড ট্রান্সপেপটাইডেশন অকার। এই ট্রান্সপেপটাইডেশনটাকে কি করে, পেনিসিলিনটা কি করে, ইনহিবিট করে। তাহলে আমরা এখন আসি মেইন মেকানিজমে। তাহলে পেনিসিলিন inhibit the synthesis of bacterial cell wall peptidoglycan synthesis by inhibit transpeptidation enzyme. ব্যাকটেরিয়ার একটা এনজাইম থাকে সেটার নাম হচ্ছে ট্রান্সপেপটাইডেজ। এই ট্রান্সপেপটাইডেজ এনজাইমের মাধ্যমে কি হয়, ট্রান্সপেপটাইডেশন রিঅ্যাকশন অকার হয়। এই ট্রান্সপেপটাইডেশন এনজাইমটাকে কি করে, পেনিসিলিন ইনহিবিট করে। এই ইনহিবিট করার কারণে কি হয় যে ট্রান্সপেপটাইডেশন রিঅ্যাকশন হয় না এবং ব্যাকটেরিয়াল সেল ওয়াল সিনথেসিস হয় না। তাহলে পেনিসিলিন প্রথমে কি করে, পেনিসিলিন বাইন্ড উইথ পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, হ্যাঁ, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনটা কি জিনিস, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনটা হচ্ছে কি ব্যাকটেরিয়াতে পেনিসিলিন, আগে আমরা জানবো যে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনটা কি। পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন একটা গ্রুপ অফ প্রোটিন, এ নর্মাল কনস্টিটিউয়েন্ট অফ মেনি ব্যাকটেরিয়া। হ্যাঁ, এটা অনেক ব্যাকটেরিয়ার মধ্যেই থাকে। পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনটা কি করে, ক্যাটালাইজ দ্য ফাইনাল স্টেজ অফ সিনথেসিস অফ পেপটাইডোগ্লাইকেন হুইচ ইজ দ্য মেজর কম্পোনেন্ট অফ ব্যাকটেরিয়াল সেল ওয়াল। তাহলে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনটাই মেইনলি কি করে, যে ফাইনাল স্টেজ অফ সিনথেসিস অফ পেপটাইডোগ্লাইকেন হয় সেই এখানে এটা কি করে, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনটা বিভিন্ন স্টেপ গুলোকে ক্যাটালাইজ করতে করতে ট্রান্সপেপটাইডেশন রিঅ্যাকশন করে। এটাই হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া সেল ওয়াল সিনথেসিসে হেল্প করে। তো কি করে, পেনিসিলিনটা প্রথমে কি করে, পেনিসিলিন বাইন্ডিং ব্যাকটেরিয়াল পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সাথে বাইন্ড করে। বাইন্ড করার 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 বাইন্ড করবে, করার পর কি করবে, এটা কি করবে, এটা ইনহিবিট দ্য ইনহিবিশন অফ ট্রান্সপেপটাইডেশন রিঅ্যাকশন। তখন ট্রান্সপেপটাইডেশন রিঅ্যাকশনটা ইনহিবিট হবে এন্ড পেপটাইডোগ্লাইকেন সিনথেসিস ইজ ব্লক। এভাবে পেপটাইডোগ্লাইকেন সিনথেসিস তখন ব্লক হবে, ব্লক হলে সেলটা কি হবে, আলটিমেটলি ডাই হয়ে যাবে। এটা একটা মেকানিজম। তাহলে পেনিসিলিন হচ্ছে পেনিসিলিন বাইন্ডিং, ব্যাকটেরিয়াল পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সাথে বাইন্ড করবে, করার পর এটা হচ্ছে গিয়ে সিনথেসিস অফ ট্রান্সপেপটাইডেশন, যেটা হচ্ছে ইনহিবিশন অফ ট্রান্সপেপটাইডেশন রিঅ্যাকশন ফলে পেপটাইডোগ্লাইকেন সিনথেসিসটা ব্লক হবে এন্ড সেলটা আলটিমেটলি ডাই হয়ে যাবে। আর 2 নম্বর মেকানিজম হচ্ছে গিয়ে পেনিসিলিন কি করবে, ইনঅ্যাক্টিভেট দ্য ইনহিবিটর অফ অটোলাইটিক এনজাইম ইন দ্য ব্যাকটেরিয়াল সেল ওয়াল। এর ফলে কি হবে, দিস কজেস অ্যাক্টিভেশন অফ অটোলাইটিক এনজাইম, যে ব্যাকটেরিয়াল যে অটোলাইটিক এনজাইম গুলো ইয়া থাকে সেগুলো অ্যাক্টিভেশন হয়ে যাবে এবং ডিগ্রেড দ্য পেপটাইডোগ্লাইকেন দাস কজ লাইসিস অফ ব্যাকটেরিয়া। এভাবে কি করবে, পেপটাইডোগ্লাইকেনকে ভেঙে এরাও ব্যাকটেরিয়াটাকে লাইসিস করে দেবে। তাহলে দ্বিতীয় মেকানিজমটা হবে, এরা কি করবে, penicillin inactivate the inhibitor of autolytic enzymes in the bacterial cell wall. This cause activation of autolytic enzyme which degrade the peptidoglycan, thus causes lysis of the bacteria. এভাবে পেনিসিলিনটা কি করে, ব্যাকটেরিয়াল সেল ওয়াল সিনথেসিস হতে দেয় না এবং ব্যাকটেরিয়াটা কি হয়, আলটিমেটলি ডাই করে। এই জন্য পেনিসিলিনটা হচ্ছে কি, আমরা জানি যে পেনিসিলিন ব্যাকটেরিসাইডাল। কিন্তু এই কথাটা অবশ্যই রাখতে হবে, মনে রাখতে হবে যে পেনিসিলিনটা তোমার এটা শুধুমাত্র গ্রোয়িং ব্যাকটেরিয়ার উপর কাজ করে। যে ব্যাকটেরিয়াগুলো যখন করতে থাকে তখন সেই সময় পেনিসিলিনটা কাজ করে, আদারওয়াইজ কিন্তু পেনিসিলিন কাজ করবে না। এটা হচ্ছে পেনিসিলিনের মেকানিজম অফ অ্যাকশন। এখন আমরা ফার্মাকোকাইনেটিক্স আসি। ফার্মাকোকাইনেটিক্সে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আমরা জানি যে পেনিসিলিন ওরালি দেওয়া যায় এবং পারেন্টারাল দেওয়া যায়। হ্যাঁ, তারপরে ডিস্ট্রিবিউশন কি, এটা হচ্ছে ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড। তারপর পেনিসিলিন ডাজ নট ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড হইলেও কিন্তু পেনিসিলিন কি করে, ডাজ নট রেডিয়ালি এন্টার দ্য সিএসএফ। সিএসএফ এ কিন্তু এটা যেতে পারে না। কিন্তু হোয়েন দ্য মেনিনজেস আর নরমাল, যখন মেনিনজেস নরমাল থাকবে তখন কিন্তু যেতে পারে না। বাট হোয়েন দ্য মেনিনজেসেস আর অ্যাকিউটলি ইনফ্লামড, যখন মেনিনজেস গুলো অ্যাকিউটলি ইনফ্লামড হবে তখন পেনিসিলিন কিন্তু পেনিট্রেট সিএসএফ, আদারওয়াইজ কিন্তু সিএসএফ এ সে যেতে পারে না। তাহলে বুঝা গেল, পেনিসিলিন কিন্তু যখন নরমাল মেনিনজেস থাকে তখন সিএসএফ এন্টার করতে পারে না। যদি অ্যাকিউটলি ইনফ্লামড কোনো মেনিনজেস থাকে তখনই সেই ক্ষেত্রে পেনিসিলিনটা পেনিট্রেট করতে পারে। মেনিনজাইটিসে ইউজ করে থাকি। এখন এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। এখন প্লাজমা হাফ লাইফ কি, প্লাজমা হাফ লাইফে হচ্ছে ইউজুয়ালি লেস দেন 2 আওয়ার প্লাজমা হাফ লাইফ।
আর এলিমিনেশনকে 90% রেনাল এক্সক্রিশন বাই টিউবুলার সিক্রেশন। টিউবুলার সিক্রেশন দ্বারা 90% রেনাল এক্সক্রিশন হয়। এই এলিমিনেশনের প্রসেসটাকে আমরা কাজে লাগাই আমরা পেনিসিলিনের সাথে আমরা একটা ড্রাগ ইউজ করি, সেটা হচ্ছে নাম হচ্ছে প্রোবেনিসিড। পেনিসিলিনের সাথে প্রোবেনিসিড তোমাদের অনেক সময় দেখবা যে রিটেনে কোশ্চেন আসে পেনিসিলিন যোগ শর্ট কোশ্চেন। পেনিসিলিন যোগ প্রোবেনিসিড, অ্যামোক্সিসিলিন প্লাস ক্লাভোনোনিলিক অ্যাসিড এরকম একটা শর্ট নোট থাকে। এখন আমরা পেনিসিলিনের সাথে প্রোবেনিসিড এইটা দেওয়ার উদ্দেশ্যটা কি? হ্যাঁ, প্রোবেনিসিড কি করে ইনহিবিট দ্য টিউবুলার সিক্রেশন। এই যে আমি বললাম যে পেনিসিলিনটা কি হয় 90% কি হয় টিউবুলার সিক্রেশন দ্বারা এক্সপ্রেশন হয়ে যায়। তো প্রোবেনিসিড করে কি ইনহিবিট দ্য টিউবুলার সিক্রেশন। সো প্রোবেনিসিড দিলে আমাদের কি হয় রেজেস দ্য প্লাজমা কনসেন্ট্রেশন অফ পেনিসিলিন। প্লাজমা কনসেন্ট্রেশন অফ পেনিসিলিনটা কি হয় বেড়ে যায়। এর কারণে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা কোনো ডিজিজে হাই কনসেন্ট্রেশন অফ পেনিসিলিন আমাদের ইউজ করা লাগে। সেটা হচ্ছে গিয়ে আমরা অনেক সময় গনোরিয়া, তারপর হচ্ছে ব্যাকটেরিয়া এন্ডোকার্ডিটিস। এই ক্ষেত্রে আমরা পেনিসিলিনের সাথে যদি আমরা প্রোবেনিসিড দিই তাহলে সেক্ষেত্রে হয় প্রোবেনিসিডটা টিউবুলার সিক্রেশনটাকে ইনহিবিট করে, ফলে অনেকক্ষণ ধরে পেনিসিলিনটা কি করে প্লাজমাতে থাকে এবং প্লাজমা কনসেন্ট্রেশন বেড়ে যায়। এই জন্য আমরা হাই কনসেন্ট্রেশন অফ পেনিসিলিন তখন ওই ডিজিজে আমাদের ইন্ডিকেশন হিসেবে কাজ করে। আরেকটা কাজ করে যে আমরা যদি এলিমিনেশনটাকে কমায় দিতে পারি তাহলে কি হবে প্রোলংগেশন অফ পেনিসিলিন মানে পলিপেনিসিলিনের অ্যাকশনটা অনেকক্ষণ ধরে চলবে। এটা হচ্ছে পেনিসিলিন যোগ প্রোবেনিসিড ব্যবহার করার একটা সুবিধা। ঠিক আছে? তাহলে আমরা বললাম ফার্মাকোকাইনেটিক রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে ওরাল অথবা ওরাল এবং প্যারেন্টাল দুটোতেই দেওয়া যেতে পারে। ডিস্ট্রিবিউশন ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড but penicillin does not radially enter the CSF when the meninges are normal, but when the meninges are acutely inflamed, penicillin penetrates CSF. আর প্লাজমা হাফ লাইফ কি? প্লাজমা হাফ লাইফ হচ্ছে পেনিসিলিনের ইউজুয়ালি লেস দেন 2 আওয়ার। এলিমিনেশন হয় কিসের মাধ্যমে? মেইনলি হচ্ছে বেশিরভাগ দেখবা যে ড্রাগগুলো এলিমিনেশন হয় রেনাল এক্সক্রিশনের মাধ্যমে। কিন্তু এটা এগুলো নিজে একটু জানতে হবে যে কি রেনাল এক্সক্রিশনের কিছু প্রসেস আছে টিউবুলার সিক্রেশন, টিউবুলার রিঅ্যাবজর্পশন এবং টিউবুলার এক্সক্রিশন। তো এগুলো তোমাকে জানতে হবে এই জিনিসগুলো যে কিভাবে যায় টিউবুলার সিক্রেশনের মাধ্যমে। এখন আমরা স্পেসিফিক ম্যাম ডিজিজ দুইটার নাম কি বললেন? গোনোরিয়া আর আরেকটা যেখানে হাই গনোরিয়া কনসেন্ট্রেশন আর থাকে। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। ওকে ম্যাম। গনোরিয়া এবং ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এটা অনেক সময় তোমাদের শর্ট নোট আসে পেনিসিলিন যোগ প্রোবেনিসিড দেখবা। তোমার আবার আসে অ্যামোক্সিসিলিন প্লাস ক্লাভোনিলিক অ্যাসিড, আবার আসবে ফ্রুসেমাইড যোগ স্পাইরোনোল্যাকটোন। হ্যাঁ, এগুলা তোমাদেরকে এই জিনিসগুলো একটু 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 খেয়াল করতে হবে। ঠিক আছে? কিছু কিছু শর্ট নোট এই ধরনের আসে, এগুলো একটু তোমরা খেয়াল করবা কেন এটা দেওয়া হলো পেনিসিলিনের সাথে প্রোবেনিসিড, তারপরে হচ্ছে অ্যামোক্সিসিলিনের সাথে ক্লাভোনিলিক অ্যাসিড, তারপরে ফুরোসেমাইডের সাথে স্পাইরোনোল্যাকটোন, আরো আছে কিছু কিছু। হুম, যে এগুলো শর্ট নোট গুলো বের করবা। এখন পেনিসিলিন আমরা স্পেসিফিক ড্রাগ যাই পেনিসিলিন জি এবং পেনিসিলিন বি। আমরা প্রথমে বলছি যে পেনিসিলিন জি এবং পেনিসিলিন বি একটা হচ্ছে কি ন্যারো স্পেকট্রাম ড্রাগ, এগুলো কিন্তু ওরাল। হ্যাঁ, এখন পেনিসিলিন জি দ্য মাইক্রোবিয়াল স্পেকট্রা অফ পেনিসিলিন জি। পেনিসিলিন জি এর আরেকটার নাম কি পেন জি লেখা হয় শর্টকাটে। এটার নাম হচ্ছে বেনজাইল পেনিসিলিন, আর একটা হচ্ছে পেনিসিলিন ভি। পেনিসিলিন ভি এটার আরেকটার নাম কি ফেনক্সোমিথাইল পেনিসিলিন। আর ভেরি সিমিলার ফর অ্যারোবিক গ্রাম পজিটিভ মাইক্রো অর্গানিজম, এরা গ্রাম পজিটিভ মাইক্রো অর্গানিজমের উপর কাজ করে। However, penicillin G is 5 to 10 times more active than penicillin V against Neisseria species. কিন্তু পেনিসিলিন জি দেখা যায় যে নাইসেরিয়া স্পিসিস এর উপর পেন বি এর থেকেও 5 থেকে 10 5 to 10 টাইমস মোর অ্যাক্টিভ। আমরা এখন স্পেসিফিক একটু পেনিসিলিন জি পড়ি। পেনিসিলিন জি এটা আমরা প্রথমে বললাম এটা হচ্ছে কি ন্যারো স্পেকট্রাম অফ ড্রাগ। ন্যারো স্পেকট্রাম কেন ন্যারো স্পেকট্রাম? এটা শুধুমাত্র গ্রাম পজিটিভ অর্গানিজমের উপর কাজ করে, ফিউ গ্রাম নেগেটিভ অর্গানিজম, খুবই কম। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে এটা কি এটা একটা ব্যাকটেরিসাইডাল ড্রাগ। এটা একটা প্রপার্টি হচ্ছে ডেস্ট্রয়েড বাই গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড। ডেস্ট্রয়েড বাই গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড, ডেস্ট্রয়েড বাই বিটা ল্যাকটাম। সরি, আমি পেনিসিলিন জিটা বলছিলাম যে ওরাল, আসলে না, পেনিসিলিন জিটা হচ্ছে ইনজেক্টেবল আর পেনিসিলিন বিটা হচ্ছে ওরাল। হ্যাঁ, ডেস্ট্রয়েড বাই গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা ইয়া হয়ে যায় ডেস্ট্রয়েড হয়ে যায়, সেই জন্য আমরা পেন জিটা কি করি ইনজেক্টেবল ইউজ করি।
আর destroyed by বিটা ল্যাকটামেজ, এটা তাহলে বিটা ল্যাকটামেজ দ্বারাও হয়ে যায়, ভেঙে যায়। আর শর্ট ডিউরেশন অফ অ্যাকশন, শর্ট ডিউরেশন মানে 4 to 6 আওয়ার মাত্র কাজ করে। তাহলে পেনজি কি, পেনিসিলিন আমরা যদি পেনজি সম্পর্কে একটু লিখতে দেয় তাহলে কি লিখতে হবে, দেন এটা ন্যারো স্পেকট্রাম, তারপরে ব্যাকটেরিওসিডাল ইন অ্যাকশন। ন্যারো স্পেকট্রাম হলে যে তোমার ব্যাকটেরিওসিডাল হবে না, এটা কিন্তু তোমাদের মাথা থেকে উঠাই দিতে হবে। তোমরা অনেক সময় ভুল করো, ন্যারো স্পেকট্রাম মানে তোমরা ব্যাকটেরিওস্ট্যাটিক মনে করো, দ্যাট ইজ নট, হ্যাঁ, যে সেটা হচ্ছে কি চিন্তা করবে না। অনেক সময় ন্যারো স্পেকট্রাম কিন্তু ব্যাকটেরিওসিডাল, আবার অনেক সময় ব্যাকটেরিওস্ট্যাটিক কিন্তু ব্রড স্পেকট্রাম হতে পারে। ঠিক আছে, তাহলে ন্যারো স্পেকট্রাম, তারপর ব্যাকটেরিওসিডাল ইন অ্যাকশন, তারপর ডিস্ট্রয়েড বাই গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড, ডিস্ট্রয়েড বাই বেটা ল্যাকটামেজ, আর শর্ট ডিউরেশন অফ অ্যাকশন, যেমন হচ্ছে 4 থেকে 6 আওয়ারে এটা কাজ করে। ইন্ডিকেশন কোথায় কোথায় আমরা দিতে পারি? 1 নম্বর ইন্ডিকেশন হচ্ছে নিউমোকক্কাল ইনফেকশন। সব ইনফেকশন গুলো নিউমোকক্কাল ইনফেকশন, যেমন তারপর হচ্ছে স্টেপ্টোকক্কাল ইনফেকশন। স্টেপ্টোকক্কাল মেইনলি কিন্তু আমরা স্টেপ্টোকক্কাল ইনফেকশনের বিরুদ্ধে পেনিসিলিনটা দিয়ে থাকি, যেমন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, স্টেপ্টোকক্কাল নিউমোনিয়া, আর্থাইটিস, মেনিনজাইটিস। হ্যাঁ, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ইনফেকশন কজড বাই আদার স্টেপ্টোকক্কাই, ইনফেকশন যদি অন্যান্য স্টেপ্টোকক্কাই দ্বারা হয়ে থাকে। 4 নাম্বার হচ্ছে মেনিনগোকক্কাল মেনিনজাইটিস। 5 নাম্বার টিটেনাস, 6 নাম্বার গ্যাস গ্যাংগ্রিন, 7 নাম্বার সিফিলিস অ্যান্ড গনোরিয়া। তাহলে আমরা ইন্ডিকেশন কোথায় কোথায় দিতে পারি? পেনিসিলিন জি, পেনিসিলিন জি আমরা তোমরা করলেই হবে যে নিউমোকক্কাল ইনফেকশন, তারপর স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, যেমন হচ্ছে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন অনেক অনেক ম্যানিফেস্টেশন হয়, যেমন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হিসেবে আসে, তারপর স্ট্রেপ্টোকক্কাল নিউমোনিয়া, আর্থাইটিস, মেনিনজাইটিস। হ্যাঁ, তারপর হচ্ছে ইনফেকশন কজড বাই আদার স্ট্রেপ্টোকক্কাই, তারপর মেনিনগোকক্কাল মেনিনজাইটিস, টিটেনাস, গ্যাস গ্যাংগ্রিন, সিফিলিস, গনোরিয়া, এগুলোতে আমরা কি করি? পেনিসিলিন জি ইউজ করে থাকি। এখন পেনিসিলিন ভি, পেনিসিলিন ভি আরেকটা নাম হচ্ছে কি ফেনক্সিমিথাইল পেনিসিলিন। এটাও কিন্তু পেনিসিলিন জি এর মতোই, বেনজাইল পেনিসিলিনের মতে, কিন্তু এটা হচ্ছে লেস পোটেন্ট অ্যাক্টিভিটি, এর অ্যাক্টিভিটিটা একটু কম। আর এটা একটা সুবিধা আছে যে এটা অ্যাসিড রেজিস্ট্যান্ট। অ্যাসিড রেজিস্ট্যান্ট মানে কি? এটা ওরালি অ্যাক্টিভ, তাহলে ওরালি দেওয়া যায়, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা ডেস্ট্রয়েড হয়ে যায় না। এটাও শর্ট ডিউরেশন অফ অ্যাকশন, আর ডেস্ট্রয়েড বাই এটা হচ্ছে বিটা ল্যাকটামেজ এনজাইম দ্বারা ডেস্ট্রয়েড হয়ে যায়। আমরা এটা কোথায় কোথায় দিয়ে থাকি? ইরিগেশন হচ্ছে গিয়ে আমরা যে ছোটখাটো বয়েল হয়, যদি বয়েল, অ্যাবসেস, তারপর হচ্ছে নিউমোনিয়া অ্যান্ড প্রোফাইল্যাক্সিস বিফোর অ্যান্ড আফটার সার্জারি, আমরা প্রোফাইল্যাক্সিস হিসাবেও আমরা দিয়ে থাকতে পারি বিফোর অ্যান্ড আফটার সার্জারি। তাহলে এটা ফেনক্সিমিথাইল পেনিসিলিন মনে রাখতে হবে যে এটা বেনজাইল পেনিসিলিনের মতোই, কিন্তু এটা লেস অ্যাক্টিভ, লেস পোটেন্ট, আর হচ্ছে এটা কি হয় অ্যাসিড দ্বারা হচ্ছে কি ডেস্ট্রয়েড হয় না। তাহলে আমরা এটা কি করতে পারি? ওরালি আমরা দিতে পারি। এগুলো হচ্ছে শর্ট অ্যাক্টিং পেনিসিলিন আমরা বললাম। এখন হচ্ছে লং অ্যাক্টিং পেনিসিলিন। লং অ্যাক্টিং পেনিসিলিন সাধারণত আমরা কি করি, কি হিসেবে ইউজ করি? ইনজেক্টেবল, বা যেটা হচ্ছে পারেন্টাল। লং অ্যাক্টিং পেনিসিলিন 2 ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে প্রোকেইন পেনিসিলিন জি, আর একটা হচ্ছে বেনজাথিন পেনিসিলিন জি। হ্যাঁ, প্রোকেইন পেনিসিলিন জি আর একটা হচ্ছে বেনজাথিন পেনিসিলিন জি। প্রোকেইন পেনিসিলিন জি কি করে? রিলিজ বেনজাইল পেনিসিলিন ফর 12 থেকে 24 আওয়ার। তাহলে প্রোকেন পেনিসিলিন জি যেটা, সেটা হচ্ছে বেনজাইল পেনিসিলিন রিলিজ করে 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত, আর এটা স্লো অ্যাবজর্পশন ফ্রম ইনজেক্টেবল সাইট। আর যেটা বেনজাথিন পেনিসিলিন জি, সেটা রিলিজ বেনজাইল পেনিসিলিন ওভার এ উইক, 1 সপ্তাহ পর্যন্ত এটা বেনজাইল পেনিসিলিন রিলিজ করতে থাকে। ঠিক আছে, এখন আমরা লং অ্যাক্টিং পেনিসিলিনটা আমরা কোথায় দিয়ে থাকি? ইন্ডিকেশন, ইন্ডিকেশন সবারই কিন্তু মোটামুটি মেকানিজম অফ অ্যাকশন ওই একই। হ্যাঁ, ইন্ডিকেশনটা কি? ইন্ডিকেশন হচ্ছে ট্রিটমেন্ট অফ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। তাহলে এটা কোথায় আমরা দিই? ট্রিটমেন্ট অফ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, আর প্রোফাইল্যাক্সিস এগেইনস্ট রিইনফেকশন উইথ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, প্রোফাইল্যাক্সিস হিসেবে দিয়ে থাকি। 3 নাম্বার হচ্ছে ট্রিটমেন্ট অফ আর্লি অ্যান্ড ল্যাটেন্ট সিফিলিস। আমরা সিফিলিসে কিন্তু খুব ভালো একটা ড্রাগ হচ্ছে গিয়ে এই পেনিসিলিন। আর আনকমপ্লিকেটেড নিউমোকক্কাল নিউমোনিয়া। তাহলে 4টা আমরা ইন্ডিকেশন আমরা বলতে পারি। 1 নাম্বার হচ্ছে ট্রিটমেন্ট অফ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। 2 নাম্বার আমরা বলি যে প্রোফাইল্যাক্সিস এগেইনস্ট রিইনফেকশন উইথ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই। 3 নাম্বার হচ্ছে ট্রিটমেন্ট অফ আর্লি অ্যান্ড লেটেন্ট সিফিলিস, আর 4 নাম্বার হচ্ছে আনকমপ্লিকেটেড নিউমোকক্কাল নিউমোনিয়া। ঠিক আছে, এগুলোতে আমরা হচ্ছে গিয়ে ইনজেক্টেবল বা লং অ্যাক্টিং পেনিসিলিনটা ইউজ করে থাকি।
এখন আমরা আসি, আমরা পড়লাম ন্যারো স্পেক লং শর্ট অ্যাক্টিন, লং অ্যাক্টিন পেনিসিলিন। এখন আমরা আসবো বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট পেনিসিলিন। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট পেনিসিলিন কারা? কাদেরকে আমরা বলবো? দ্য পেনিসিলিন দ্যাট আর রেজিস্ট্যান্ট টু হাইড্রোলাইসিস বাই বিটা ল্যাকটামেজ আর কল বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট পেনিসিলিন। বিটা ল্যাকটামেজ তো তোমরা জানো, এটা আরেকটা, এটা একটা এনজাইম। এটা এনজাইমটার নাম কি? পেনিসিলিনেজ। এটা কোথা থেকে বের হয়? এটা ব্যাকটেরিয়া, কিন্তু একটা ব্যাকটেরিয়াল একটা এনজাইম। এই ব্যাকটেরিয়াল এনজাইমটা কি করে? পেনিসিলিনটাকে অনেক সময় হাইড্রোলাইজ করে। সেই জন্য আমরা বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট বলি, আর একটা হচ্ছে বিটা ল্যাকটামেজ ল্যাবাইল বলি। তাহলে পেনিসিলিন যেগুলো বিটা ল্যাকটামেজ এনজাইমকে রেজিস্ট্যান্ট টু হাইড্রোলাইসিস বাই বিটা ল্যাকটামেজ, সেগুলোকে বলা হয় বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট পেনিসিলিন। এই বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট পেনিসিলিন কারা কারা? এটা হচ্ছে ক্লক্সাসিলিন, ফ্লুক্লক্সাসিলিন, মেথিসিলিন, অক্সাসিলিন, ডাইক্লক্সাসিলিন, ন্যাপসিলিন। এটা কিন্তু তোমাদেরকে অনেক সময় ধরে যে বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট পেনিসিলিন কারা কারা, বা বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট পেনিসিলিন বলতে কি বুঝো? হ্যাঁ, আরেকটা হচ্ছে কি বিটা ল্যাকটামেজ ল্যাবাইল। তাহলে বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট পেনিসিলিন কারা কারা? হচ্ছে ক্লক্সাসিলিন, ফ্লুক্লক্সাসিলিন, তারপর মেথিসিলিন, অক্সাসিলিন, ডাইক্লক্সাসিলিন আর ন্যাপসিলিন। এটা বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট পেনিসিলিনের প্রপার্টি কি? এটা হচ্ছে ন্যারো স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি বাট লেস পোটেন্ট দেন বেনজাইড পেনিসিলিন। লেস পোটেন্ট, বেনজাইড পেনিসিলিনের থেকে একটু পোটেন্সিটা কম। এটাও হচ্ছে অ্যাসিড রেজিস্ট্যান্ট। অ্যাসিড রেজিস্ট্যান্ট মানে কি এটা? তাহলে এটা আমরা ওরালি দিতে পারি, ইনজেক্টেবলও দিতে পারি। তারপর 3 নম্বর হচ্ছে ফুড ইন্টারফেয়ারতে অ্যাবজর্পশন অফ ড্রাগ। এটা কি করে? এটার একটা প্রপার্টি হচ্ছে যে আমরা অ্যাবজর্পশন অফ ড্রাগ এর সময় পড়ছি যে কি ফুড কিছু কিছু ড্রাগের অ্যাবজর্পশন থেকে ইন্টারফেয়ার করে। সেই জন্য আমরা এই বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট ফ্লুক্লক্সাসিলিন বা ক্লক্সাসিলিন কি করব? যখন আমরা 1 আওয়ার বিফোর মিল এটাকে অ্যাডমিনিস্ট্রেট করতে হবে। আর এটা কোথায় সাধারণত ইউজ করা হয়? ইউজড ইন মিক্সড টাইপ অফ ইনফেকশন। মিক্সড টাইপ অফ ইনফেকশনে আমরা সাধারণত এই বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্স পেনিসিলিন বা ফ্লুক্লক্সাসিলিন, ক্লক্সাসিলিন এগুলো ইউজ করে থাকি। এখন আমরা আসি স্পেসিফিক ড্রাগ, যেটা হচ্ছে ফ্লুক্লক্সাসিলিন। তাহলে আমরা প্রথমেই ফ্লুক্লক্সাসিলিনটা কি বলতে পারি? যে এটা একটা, ইট ইজ এ পেনিসিলিনেস রেজিস্ট্যান্ট অ্যান্টিবায়োটিক বা হচ্ছে বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, তারপর এটা কি? ব্যাকটেরিসিডাল। ব্যাকটেরিসিডাল অ্যাক্টিভ এগেইনস্ট গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে গিয়ে ফিউ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, আর ইজ নট ডিস্ট্রয়েড বাই গ্যাস্ট্রিক জুস, দেয়ারফর ওরালি অ্যাক্টিভ। আমরা ফ্লুক্লক্সাসিনের ইন্ডিকেশনটা খুব ভালো করে জানতে হবে। অনেক সময় ফ্লুক্লক্সাসিনের ইন্ডিকেশনটা তোমাদের ধরে। হ্যাঁ, ফ্লুক্লক্সাসিন আবার অনেক সময় শর্ট নোট হিসেবেও আসে ফ্লুক্লক্সাসিন।